মোবাইল অ্যাপ দিয়ে তাড়ানো যাবে ডেঙ্গু মশা। হ্যাঁ বন্ধুরা, এরকম একটি নিউজ কিন্তু আপনারা অনেকে শুনে থাকবেন এবং প্লে স্টোরে এরকম বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো নাকি ডেঙ্গু মশা তাড়াবে, আপনার মোবাইল থেকে ডেঙ্গু মশা তাড়াবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সাথে এই পুরো বিষয়টি এক্সপ্লেন করবো এবং আপনাদের সাথে আমি নিজেও জানার চেষ্টা করব আসলে কি ডেঙ্গু মশা মোবাইল অ্যাপ দিয়ে তাড়ানো সম্ভব কিনা বা পসিবল কিনা, যদি পসিবল হয় তাহলে সেটা কীভাবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি অপু এবং আজকের ভিডিওতে আপনাদের সাথে এই ডেঙ্গু মশা তাড়ানোর যে অ্যাপ্লিকেশনগুলো আছে প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই এই ইন্টারেস্টিং বিষয়টি শিখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি অপু এবং আপনারা দেখছেন এই টেক বিডি ইউটিউব চ্যানেল। তো আপনাদের কাছে বরাবরের মতোই ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলুন দেখা যাক যে আসলে অ্যাপ্লিকেশন দিয়ে আসলে ডেঙ্গু মশা তাড়ানো যায় কিনা বা সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা কোথায় পাবো। তো বন্ধুরা, চলুন আপনাদের সাথে নিয়ে প্লে স্টোরে চলে যাই। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমি জাস্ট এখন সার্চ করব মশা তাড়ানো অ্যাপস। তো দেখি আসলে কোনো অ্যাপ্লিকেশন এখানে আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইতিমধ্যে সার্চ করেছিলাম মশা তাড়ানো অ্যাপস। তো অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে চলে আসছে, অনেক অ্যাপ্লিকেশন এখানে আছে। আপনি চাইলে যে কোনো একটি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। তো আমি আসলে ট্রাই করে দেখিনি, আপনাদের সাথে নিয়ে আমি এখন ট্রাই করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি অ্যান্টি মসকিটো সাউন্ড স্লিম হোল্ডার, জাস্ট এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশনটি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিব, যেহেতু খুব ছোটো একটি অ্যাপ্লিকেশন সেজন্য এখান থেকে ডাউনলোড করছি। তো এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করছি। তো জাস্ট এখানে ডাউনলোড শেষের দিকে এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ডাউনলোড কমপ্লিটিং হয়ে যাবে। তো এখানে ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করছি। তো নিচের দিকে আমরা চাইলে অ্যাপ্লিকেশনটির রিভিউগুলো দেখে আসতে পারি, আসলে তারা কি বলছে অ্যাপ্লিকেশন সম্পর্কে। 3.8 রেটিং পয়েন্ট রয়েছে অ্যাপ্লিকেশনটি, আসলে মোটামুটি হয়তো বা ভালো একটি অ্যাপ্লিকেশন হতে পারে। তো চলুন আপনাদের সাথে নিয়ে আসলে দেখা যাক কতটা ভালো এই অ্যাপ্লিকেশনটি। তো যাতে অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, এখন জাস্ট এখান থেকে ইনস্টল করব। তো ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট। তো বন্ধুরা, ইনস্টল কমপ্লিট। জাস্ট এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং দেখি অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে কি রয়েছে। তো অ্যাপ্লিকেশনটি জাস্ট এখান থেকে ওপেন হচ্ছে, তো দেখা যাক কী আসে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে আসছে, লেটস বিগিন, রেটার্স এবং রিমুভ অ্যাডস। তো এখান থেকে লেটস বিগিনে আমরা ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর দেখা যাক আসলে কি হয়। তো এখান থেকে হয়তো অ্যাড আসবে, অ্যাডগুলো আমরা কেটে দিই। তো এখানে দেখতে পাচ্ছি যে কিছু অপশন চলে আসছে, সাউন্ডের অপশন 12 হার্টস, 16 হার্টস, 19 হার্টস। সম্ভবত এই সাউন্ডগুলোর দ্বারা আসলে মশা থাকবে না, এরকম কিছু একটা হয়তো তারা বোঝাতে চেয়েছে। তো জাস্ট আমি এখানে 12 হার্টসে ক্লিক করি, দেখি আসলে কি হয়। সম্ভবত কোনো সাউন্ড এখানে হচ্ছে। তো আপনার যেহেতু মাইক্রোফোন লাগানো আছে, হয়তো কোনো সাউন্ড এখানে দেখা যাচ্ছে না। তো আশেপাশে আসলে প্রচুর মশা আছে, আমি তো দেখছি না কোনো মশা এখান থেকে মরছে বা চলে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন 16 হার্টজ এখান থেকে ট্রাই করে দেখি। খুব অ্যাড আসে, অ্যাপ্লিকেশনটি বিরক্তিকর একটি অ্যাপ্লিকেশন। প্রতিটাতে ক্লিক করার সাথে সাথে আসলে অ্যাড আসছে। আমি জানি না আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। তো আমি এই মুহূর্তে আসলে কোনো সাউন্ড এখান থেকে শুনতে পাচ্ছি না। তো যদি আপনারা শুনে থাকেন তাহলে খুবই ভালো। এবং আসলে এই যে অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে আছে বা অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে পাওয়া যায়, তো আপনারা আসলে এখন বুঝতেই পারছেন যে আসলে এই অ্যাপ্লিকেশন দিয়ে মশা তাড়ানো পসিবল কিনা। আসলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন দিয়ে মশা তাড়ানো পসিবল না। যদি পসিবল হতো তাহলে ডেঙ্গুতে এত মানুষ মারা যেত না এবং এত রোগী আসলে হসপিটালে ভর্তি থাকতো না, এবং এতগুলো কীটনাশক সরকার প্রয়োগ করছে, সেই কীটনাশকগুলোতে কিন্তু মশা মরে যেত। যদি অ্যাপ্লিকেশনটি দিয়ে সব পসিবল হতো তাহলে এত ঝামেলা হতো না। তো আপনাদেরকে অবশ্যই বলবো, যারা বিশ্বাস করেছিলেন যে অ্যাপ্লিকেশন দিয়ে মশা তাড়ানো যায়, এটি সম্পূর্ণ একটি ভুল বিশ্বাস। আপনারা অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওতে আপনাদেরকে কী বোঝাতে চেয়েছি। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা ভালো কমেন্ট করে যাবেন এবং আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখার জন্য এবং টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।